মাঝরাতের লাইব্রেরি, ফাঁকা টেবিল, সারি সারি বইয়ের তাক, আর ছাদের পুরনো ফ্যানের কোকিয়ে ওঠা শব্দ। এই সময় কারো আসার কথা নয়, অথচ রাতের পাহারাদার অরিন্দম শুনতে পেল পাতার খসখস শব্দ, যেন কেউ বই উল্টে পড়ছে। ঠান্ডা ঘামে ভিজে সে ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ তাকের ফাঁক দিয়ে দেখা গেল একটা পুরনো ধুলো জমা বই খোলা অবস্থায় রাখা। বইয়ের পাতাগুলো একে একে উল্টে যাচ্ছে, যেন অদৃশ্য কেউ তা পড়ছে। অরিন্দমের হাত কেঁপে উঠল। সাহস করে বইটা বন্ধ করতে গেল সে, কিন্তু ঢাকনা ঠেকাতেই গায়ের ভেতর কেঁপে উঠল ভয়াবহ ঠান্ডা স্রোত। পাতার মাঝে যেন কারো চোখ ফুটে উঠেছে, হলদে চোখ দুটো তাকে তাকিয়ে দেখছে। সে পেছনে হোঁচট খেল, আর বইটা হঠাৎ শব্দ করে মেঝেতে পড়ে গেল। কিন্তু খোলা পাতার ভেতর থেকে ভেসে এলো করুণা কার্তনাদ। আমায় আটকে রেখো না, আমি বেরোতে চাই। কোনো কিছু বোঝার আগেই লাইব্রেরির চারপাশ অন্ধকারে ঢেকে গেল। তাকগুলো থেকে একসাথে শত শত বই মেঝেতে পড়ে যেতে লাগলো। শব্দে গোটা ভবন কেঁপে উঠল। অরিন্দম দৌড়তে যাবে, ঠিক তখনই খোলা বইয়ের ভেতর থেকে লম্বা কালো হাত বেরিয়ে তার পা চেপে ধরল। চোখের সামনে পাতাগুলো রক্তে ভিজে যেতে লাগলো, আর ভেতর থেকে বেরিয়ে আসছিল বিকৃত সব মুখ, যেগুলো একসাথে ফিসফিস করছে, তুইও এখন গল্পের ভেতরে। শেষবার চিৎকার করে ওঠার পর অরিন্দমকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু সেই বইটা আজও লাইব্রেরির এক কোণে পড়ে আছে। আর মাঝরাতে কেউ এলে শোনা যায় পাতার খসখস শব্দ, যেন অরিন্দম আজও বইয়ের ভেতর আটকে রয়েছে। এরপরের ঘটনা জানতে আমাদের চ্যানেলে আপলোড করা আছে বইয়ের পাতার মধ্যে লুকিয়ে থাকা ভয়, এপিসোড 32। এখনই দেখে নাও।